গোলামেরা নবী আমার কষ্ট সহ্য করেছেন। আবু জাহেলেরা একটা দরখাস্ত লিখে কাবাতে ঝুলালো আর ও হাসিম বংশকে বনবাসে দিল। হাসিম বংশদের সাথে কথাবার্তা বলা চলবে না, পানি দেওয়া চলবে না, খাবার দেওয়া চলবে না, তাদের সাথে কোন রকম সম্পর্ক রাখা চলবে না, একেবারে বন্ধ। ওটাকে সিয়াম আবি তলেব বলা হয়। 3 বছরের জন্য হাসিম বংশকে বনবাস। এবার মেয়েরা ছোট ছোট বাচ্চাদেরকে বুকে লাগিয়ে কোলে নিয়ে এবার ওই বড় জঙ্গলে চলে গেছেন, পাহাড়ে চলে গেছেন। ভাইয়া আমার আবু জাহেল কামিজেরা আগো এবার পাহারা লাগিয়ে দিয়েছিল চারিদিকে, কোন দিক থেকে কোন খাবার কিংবা পানি যেন না যায়। এবার যেগুলা জিনিসপত্র ছিল 6 মাস অতিক্রম হয়ে চলে যাচ্ছে। এমন অবস্থায় চামড়াকে আপনার ও গলিয়ে গলিয়ে এবার চামড়াকে রান্না করে এবার খেতে লাগলো, গাছের পাতা খেতে লাগলো। আর ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ যেন পাচ্ছে না। আল্লাহর রাসূলের কাছে গিয়ে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, বাচ্চাগুলা শুকিয়ে যাচ্ছে, আমাদের স্তনে দুধ নাই, বাচ্চাগুলা ছটফট করছে গো আল্লাহর হাবিব, কোন একটা কি ব্যবস্থা হবে না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারকে পানি ছড়ালেন, রহমত বর্ষিতে লাগলো। বলে ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না, মানে প্রথম থেকে পরক্ষণ ভালো হবে। ও গো মেয়েরা, ওই গাছের ছাল তোমরা নিয়ে এসো। মা বোনেরা গো, এবার রাসূলুল্লাহ বললেন ওই গাছের ছাল নিয়ে এসো। আনার পরে এবার ওই ছালগুলাকে পানি দিয়ে পিষো, আর পিষে পিষে নিজেদের বাচ্চাদেরকে খাওয়াও, তাদের ক্ষুধা নিবারণ হবে। এইরকম কষ্টে এবার বনবাসে রয়েছেন। এবার কিছু কাফের মুশরিকেরা এবার বলে, ও গো হাসিম বংশকে বনবাসে দেওয়া হয়েছে, তোমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে কত আনন্দে দিন যাপন করছো, আর তাদের এই অবস্থা। ওই অবস্থায় কাবাতে এবার মিটিং বসেছিল। আবু তলেব বলেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবাতে যে দরখাস্তখানা লেখা আছে, ওই দরখাস্ত সব লেখাগুলা কিড়াতে পোকাতে উইয়ে খেয়ে নিয়েছে, আল্লাহর নাম খেতে পারেনি। আবু জাহেলেরা বলল, তাই যদি হয় তাহলে তাদেরকে আমান দেওয়া হবে, বনবাস থেকে শহরে নিয়ে আসা হবে। এবার দরখাস্তখানা খোলা হলো, দরখাস্ত সব লেখাগুলা পোকা উইয়ে খেয়েছে। ভাইয়ারা আমার, এবার কিন্তু আল্লাহু আকবার, ওই আল্লাহর নামকে খেতে পারেনি, সুরক্ষিত ছিল। মানুষ আশ্চর্যিত হলো। এবার কিন্তু আমান দিতে হবে, বনবাস থেকে তাদেরকে মক্কাতুল মুকাররমায় শহরে আবার আনা হলো। এই মধ্যে আবার আবু জাহেলেরা কঠিন কষ্ট দিতে লাগলো, চরম যন্ত্রণার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, হাবিব গো, তুমি তাইফ চলে যাও, তুমি তাইফ চলে যাও ইসলাম প্রচারের জন্য। আল্লাহর হুকুমে আমার রাসূলুল্লাহ তাইফ চলে গেলেন, ওই যে 16.5 বছরের যুবককে নিয়ে। এই বাচ্চারা, এই 16 থেকে 16.5 বছরের একজন ছোট যুবককে নিয়ে গেলেন। যুবকটার নাম বক্তব্যে শুনেছেন যায়েদ ইবনে হারসা, নবীর কোল কেনা গোলাম, নবীর বাড়িতে লালন পালন। যেই বাচ্চাখানা 4 নম্বরে ঈমান এনেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চলে গেলেন। হাবিব উম্মে লাইল রেবাব, ও আপনার তাইফের ছিল বাদশা। তাই খুব সুন্দর জায়গা, ফসলাদি ভালো, তরু তাজা জায়গা।
ও তবে উম্মে লাইল বাবের কাছে গিয়ে হাবিব মাসুদের কাছে, এবার এরা তিন ভাই ছিল, এদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা মানল না, ঠুকরে দিল। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারা নবীর বিরোধিতা করতে শুরু করলো। আবু জাহেলেরা খবর পাঠালো, জাসুস পাঠালো, বলল যাও উম্মে লাইল বাবা হাবিব মাসুদকে বলো ওই যে মুহাম্মদ সাল্লাম গেছে, তার প্রতি যত পারে কষ্ট দেবে, আঘাত করবে, তবে কালমা প্রচারে করতে দিতে হবে না। উম্মে লাইল ও আপনার বাপ মাসুদ হাবিব এরা এবার ছোট ছোট ছেলেকে বলল, ছেলেরা মুহাম্মদ সাল্লামকে পাগল বলো, তার শরীরে পাথর মারো। ছোট ছোট বাচ্চারা এবার পাথর মারে। নবী আমার বলেন, ছেলেরা গো, আমার শরীরে পাথর মারিও না, আমি তোমাদের কোনো অন্যায় করিনি। তখন বাচ্চারা আমার রাসূলুল্লাহকে গাল দিত, শরীরে ধুলো ছিটাতো, পাগল বলতো, দিওয়ানা বলতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন গেল, দুদিন, তিন দিন, এবার 6 দিন ধরে ওই আপনার তাইফের মানুষেরা খাবার দিল না, পানি দিল না, দোকান থেকে কিনেও কোনো জিনিস দিল না। চরম কষ্টের মধ্যে রয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, আল্লাহ আমার রাসূলুল্লাহ বলেন, আল্লাহ এরা চিনে না, জানে না, তাই মারছে গো আল্লাহ। এরা একদিন এদের ছেলেরা, এদের মেয়েরা আমার কাছে আসার পর কালমা পড়ে আমার কদম তলে চলে আসবে গো রব্বুল আলামিন। আমি ক্ষমা করেছি গো আল্লাহ, তুমিও ক্ষমা করে দাও। জোরে বলেন তো, মহব্বতে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও। এরাই তো একদিন কালমা পড়ে আমাকে বুকে জড়িয়ে নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যান, কিছু লম্পটকে লেলিয়ে দিয়েছিল মাসুদ হাবিবে বাদশারা। রাস্তার ধারে ঝোপে জাড়ে থাকতো। দেখেন কষ্ট, দেখেন 63 বছরে জীবনে সবচাইতে কঠিন দিন। ঝোপঝাড়ে রাস্তার দুই ধারে লম্পট ডাকু। এই যুবক ছেলের হিম্মত দেখো, ওই 16 থেকে 18 বছরের যুবক। তীর মেরেছে ওই লম্পট ডাকু বদমাশরা, চলে আসছে তীর। এটাতে যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা এই যুবক তীরটাকে হাতে ধরে নিচ্ছে, নবীর শরীরে যেন না লাগে। আবার চলে আসছে বাম দিক থেকে তীর, আবার হাতে ধরে নিচ্ছে। একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, মানে যেদিক থেকে তীর বল্লম আসছে আর ওই বাচ্চাটা নিজের শরীরে ধরে নিচ্ছে, আমার রাসূলুল্লাহর শরীরে যেন আঘাত না লাগে। ভাইয়েরা আমার, এদিকে তীর চলে আসছে, ওদিক থেকে তীর আসছে। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলাকে নিজের শরীরে নিয়ে নিচ্ছে। এবার নবীর শরীরে যেন তীরের আঘাত, বল্লমের আঘাত না রাখে, শরীর চলে যাচ্ছে গো। এবার যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল গো, আমার গোটা শরীর চলে যাচ্ছে গো আল্লাহর হাবিব। যেমন কাটাতে মরিচ নাই, ওই রকম ভাবে চলে যাচ্ছে গো আল্লাহর হাবিব। এদের জন্য একটু বরদোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ, এদের জন্য বরদোয়া করেন, এরা যেন ধ্বংস হয়ে যায়। আমার রাসূলুল্লাহ বললেন, ও যায়েদ দেখো দেখো,
আমার পায়ের দিকে একবার দেখো। এবার পায়ের দিকে যখন তাকালেন, আমার রাসূলুল্লাহর শরীরে এত আঘাত লেগেছে ভাইজান আমার রাসূলুল্লাহর দুইখানা চামড়ার জুতা রক্তে ভরে গেছে। নবী আমার বলছেন, যাই আমার পায়ের দিকে দেখো তো। তাকালেন তো দেখছেন রাসূলুল্লাহর শরীরে এত আঘাত লেগেছে যে নবী নিজের শরীরে রক্ত বেরিয়ে দুইখানা চামড়ার জুতো রক্তে ভরে গেছে। ইস, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত জখম লেগেছে। হ্যাঁ যায়েদ, ইয়া রাসূলুল্লাহ, এদের জন্য বরদোয়া করেন না, এরা যেন ধ্বংস হয়ে যায় তাইফের মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ, আল্লাহ আমাকে দয়ার সাগর নবী করে পাঠিয়েছে, মায়ার নবী করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন, আমাকে ক্ষমাকারী করে পাঠিয়েছেন। বদলা নেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাননি, পথ পরিদর্শক করে পাঠিয়েছেন রাব্বুল আলামিন। যায়েদ আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, সহ্য হচ্ছে না গো নবী, সহ্য হচ্ছে না। চলো নাখলা বলে একটা জায়গা, হাজিরা হজ করতে গিয়ে দেখে আসে। এবার নাখলায় যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সামনে নিয়ে ওই জখম জায়গাগুলোতে হাত বোলাচ্ছেন। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁপি কাটছে গো, পানি নাই 6 দিন ধরে পানি পান করেননি, কোনো খাবার খাননি ভাইজান। ওই যুবক হাঁপি কাটছে, আল্লাহর নবী আমার বলেন, সবর করো, ধৈর্য ধারণ করো যায়েদ, ধৈর্যকারীর সাথে রাব্বুল আলামিন থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে, ধৈর্যধারীদের সঙ্গে থাকেন। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, গোটা শরীরখানা আসমানে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল দেখো কি হয়ে গেল। এ নাখলায় আমার হাবিব কত যন্ত্রণা বুকে নিয়ে, কত কষ্টের চোখের পানি ফেলে ওই বাচ্চা ছেলে, যুবক ছেলে, এ চোখের পানি আমার হাবিব মুছিয়ে দিচ্ছে। ও জিবরাইল যাও, ও জিবরাইল চলে যাও, ওই যে দেখো আমার হাবিবের অবস্থা, যাও যাও আমার হাবিবের কাছ থেকে হুকুম নিয়ে, আমার হাবিবের কাছ থেকে হুকুম নিয়ে এই তাইফের দুই দিকের পাহাড়, তাইফের পাহাড়গুলো খুব বড় বড় পাহাড়, জি, দুই দিকের পাহাড়ে তাইফবাসীকে কুচলে দাও, ধ্বংস করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হুকুম দিয়ে পাঠালেন, দুই দিকের পাহাড় এনে কুচলে দাও, দলে দাও, এরা যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম এসে এবার নিজের সালাম বলে আল্লাহর সালাম বলে দিলেন। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ হতে আমি এসেছি। আল্লাহ বলেছেন আপনি বলুন, আমি দুই দিকের পাহাড় এনে তাইফবাসীকে কুচলে দিই, আমি ধ্বংস করে দিই, দলে দিই, সবকে মেরে দিই। আমার রাসূলুল্লাহ বললেন, জিবরাইল, আমি যা জানি তা তুমি জানো না। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় বদলা নেওয়ার জন্য পাঠাননি। যাও আমার আল্লাহকে গিয়ে বলো যে আল্লাহ গো, তোমার হাবিব ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন, আমার আল্লাহকে গিয়ে বলো যে হে রাব্বুল আলামিন, আপনার হাবিব ক্ষমা করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন।
রাসূলুল্লাহ বলছেন যায়েদ এখানে আর থাকা যাবে না। গোটা শরীর দুইজনের নবীরও ও সাহাবীরও দুইজনের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কাপড়গুলা রক্তে লালে লাল হয়ে গেছে, কাতর হয়ে গেছে। যুবক ছেলেটা আর সহ্য হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাব বলে ধৈর্য ধারণ করো। যেতে যেতে একটা আঙ্গুর ফলের বাগান দেখে আসলাম, আর যখন জায়গাতে যেখানে নামাজ পড়েছিলেন ওই তাজা তাজা রক্ত এখনো আছে, মসজিদটায় ঢুকতে দিচ্ছে না, সিল করে দিয়েছে, তালা মেরে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? রক্তগুলা এখনো তাজা তাজা হয়ে, সেই দিন যেমন রক্ত ঝরেছিল না, ওই রকম রক্ত এখনো তাজা হয়ে আছে। মসজিদটাকে সিল করে দিয়েছে, রাস্তার ধারে এরকম রাস্তার ধারে মসজিদ একদম সিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওই জায়গাতে রাসূলুল্লাহ যখন অবস্থায় নামাজ পড়েছিলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন, আঙ্গুর ফলের বাগান দেখে আসলাম, হাজিরা গিয়ে দেখে আসে। আর মাটির দেওয়ালও দেখলাম, ওই ভিতর দিয়ে গলি দিয়ে ভিতরে যেতে হলো। ভিতরে একটা মসজিদ, নামাজ পড়তে হয় 2 রাকাত শুকরানা নফল নামাজ। ওই আঙ্গুর ফলের বাগান, এবার গাছের ছায়াতে আমার রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারিসকে নিয়ে বসলেন। হাইরাতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, আল্লাহর রাসূল গো, এই যে আঙ্গুর ফল, বড় বড় আঙ্গুর ফল, যদি আঙ্গুর ফলের একটু রস পেতাম আত্মাখানা ঠান্ডা হতো। ও বিরাদার, হাইরাতে যায়েদ কাতর হয়ে রাসূলুল্লাহকে কাতের ইশারা করে বলছেন, আল্লাহর হাবিব যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানাকে ধরে বুকে লাগিয়ে বলেন, ও যায়েদ ইবনে হারিস, এ ফলের মালিক তো আমি নই, আমি তোমার মুখে এ ফলের রস দিতে পারছি না, যায়েদ দিতে পারছি না। বাগানের মালিক, এবার তার নাম ছিল আবদাস, এবারে দৃশ্য দেখার পর দূর থেকে ছুটে চলে আসলো। ওগো আপনাদের এই অবস্থা কেন? চলে গো, আল্লাহর হুকুমে তাইফে এসেছিলাম, তাইফের মানুষেরা আমাদেরকে পুরস্কার দিয়েছে, এই অবস্থা বলে ছেলেটা যে মারা যাবে বলে কিছু করার নেই। ও আব্দাস মালিক এক টুকরা আঙ্গুর ফল ভেঙে এবার আমার রাসূলুল্লাহর হাতে দিলেন, বলে আপনারা দুইজন আঙ্গুর ফল খান। এবার আঙ্গুর ফল একখানা নিয়ে হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এবার নবী দিতে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতখানা ধরে রাসূলুল্লাহর মুখের দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহর রাসূল গো, আপনি আগে পান করে রস খান, আপনি যদি ভালো থাকেন আমি যায়েদ ভালো থাকবো, আর আপনি যদি কষ্টে থাকেন গো আল্লাহর হাবিব, সারা দুনিয়ার যদি নিয়ামত আমাকে দেওয়া যায় আমি যায়েদ কিছুতেই ভালো থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে রস খান। আল্লাহর হাবিবের চোখ মোবারক দিয়ে পানি ঝরতে লাগলো। ও যায়েদ রে, কোন আব্বার বাপের তুমি ফুলের কলি, কোন মায়ের কলেজার টুকরো এত সুন্দর সন্তান জন্ম দিয়ে দুনিয়াতে রেখেছে, আর আল্লাহর দ্বীনের জন্য নিজের জান কুরবান করছে, নবীর প্রেমে ডুবে নিজের জান কুরবান করছে। আমি 2 খানা আঙ্গুর ফল নিজের হাতে নিয়েছি। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা, ওহো, 2 খানা আঙ্গুর ফল আমার হাতে নেওয়ার পরে বাড়ি হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে রস এবার দিতে যাচ্ছেন। আল্লাহু আকবার। নবী আমার বলেন, যায়েদ
তুমি নবীর প্রেমে ডুবেছো, নাও নাও দুইখানা আঙ্গুর ফলের রস খেলাও, আর তোমার পকেটে দুইখানা আঙ্গুর ফলের চুকো দিয়ে দিলাম, তোমার বাবার মায়ের জন্য দুটো জান্নাতের টিকিট, তোমার বাপ মায়ের জন্য দুটো জান্নাতের টিকিট দিয়ে দিলাম।